ফ্রেন্ডস নমস্কার, বাংলা ইউটিউবার দ্বারা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের একটি ভ্যালুয়েবল কথা বলার জন্য। আর এই কথাগুলো শুনে আপনারা অনেকটা উপকৃত হবেন, 100% আপনার চ্যানেলে কাজে দেবে। আপনারা যারা নতুন অথবা আমরা যারা নতুন, আমি এখন নিজেকে নতুন বলতে পারি না, আমি কাজ করছি, ঠিক আছে। তো অনেকদিন থেকে আছি, অনেক কিছু বুঝতে পেরেছি ইউটিউব সম্বন্ধে। কিন্তু ইউটিউবাররা যাদের আপনারা টিপ আর ট্রিক্স দেখে থাকেন, যারা ইউটিউবে সাজেশন দেখে থাকেন না, তারা দেখবেন প্রায় ভিডিওতে ক্লিকবিট ইউজ করে। ক্লিকবিট মানে হচ্ছে কি, এখন বর্তমান সময় শর্টস যে ভিউটা কাউন্ট হচ্ছে, মানে হচ্ছে যখন স্ক্রলিং করছেন যেই ভিউটা আসলো, সঙ্গে আগে এটা কাউন্ট হতো না, ঠিক আছে। এখন সেটা কাউন্ট হচ্ছে, মানে যে আপনার ভিডিওতে আসলো, চাहे থাকুক আর না থাকুক, 1 সেকেন্ড থাকুক, হাফ সেকেন্ড থাকুক, সেটা কাউন্ট হবে। তো এই ধরনের একটা আপডেট এসেছে। সে ভিডিওতে থাম্বনেইলে কী লিখেছে যে এখন লাগবে না 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার, এমনি চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিও কারা দেখছে? যারা একদম নতুন তারা ভাবছে বা ঝাঁপিয়ে যাচ্ছে সেই ভিডিওতে ক্লিক করছে। কিন্তু এখানে আমার একটা কোশ্চেন আছে, যারা বড় বড় ক্রিয়েটার, ভাই আপনারা যদি এতই কিছু জানেন, এতই কিছু যদি আপনার ভিউজ আসে, তো আপনি ক্লিকবিটটা কেন ইউজ করলেন? আপনার যে ভিউজ আসতেছে, আপনার ভিউজ এমনি আসবে, কারণ হচ্ছে আপনার সাবস্ক্রাইবার বেস গেইন হয়েছে, আপনার রিচ ইমপ্রেশন গেইন হয়েছে, আপনি চ্যানেলে এতদিন কাজ করছেন, 50-60 হাজার সাবস্ক্রাইবার এনেছেন, আপনার ফেস ভ্যালু হয়েছে। 10,000 সাবস্ক্রাইবার গেইন করলে অটোমেটিক চ্যানেলে আর সেরকম ক্লিকবিট প্রয়োজন হয় না, যদি আপনি ভালো কন্টেন্ট বানান। প্রয়োজন হয় না ভাই, কারণ আপনি জানেন যে অডিয়েন্স আমাকে লার্জার ধরতে হবে। যে অডিয়েন্স এসেছে সেই অডিয়েন্সে আমার হবে না, সেই অডিয়েন্স সবসময় ভিডিও দেখবে সেটা দেখবে না। তো আমাকে এই ধরনের ক্লিকবিট ইউজ করে নতুন নতুন অডিয়েন্স আনতে হবে। এই জিনিসটা আপনি জানেন, এই জিনিসটা কেন বলছেন না যে ভাই এইভাবে ইউটিউব চলে? আপনার কী দরকার ক্লিকবিট ইউজ করা? কথাটা ঠান্ডাভাবে ভাবুন বন্ধুরা, কী দরকার যে বড় বড় ক্রিয়েটার হোক, 1,50,000 সাবস্ক্রাইবার যারা ইউটিউবে টিপ দিচ্ছে, জেনুইনলি 10 লাখের বেশি কেউ সাবস্ক্রাইবার গেইন করতে পারে না ইউটিউবের সাজেশনে। অত অডিয়েন্স নেই বাংলা, ঠিক আছে। হাইলি 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 10 লাখে আসতে পারে, ওর বেশি আসবে না। আমরা যারা টেক ক্যাটাগরিতে কাজ করি, 3-4 বছর 10 বছর ধরে কাজ করো ভাই, ওই 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 10 লাখে সাবস্ক্রাইবার গেইন করে, ওর বেশি করতে পারে না, ঠিক আছে। কথা হচ্ছে যে কী দরকার, কেন আপনি, কী দরকার ভাই আপনার এই ক্লিকবিট করাটা, কী দরকার? আপনার তো এমনি ভিউজ আসবে, আপনার ক্লিকবিটটা কী দরকার? শুধুমাত্র যে এই ভিডিওতে আপনারা ক্লিকবিট করছেন, বড় বড় ইউটিউবারদের বলছি যারা বাংলা ইউটিউবার সাজেশন দিচ্ছে, তা না। প্রত্যেক ভিডিওতে প্রায় ম্যাক্সিমাম 7টা থেকে 4টার ভিডিওতেই ক্লিকবিট ইউজ করা হয়, প্রত্যেকটাতে, প্রত্যেক থাম্বনেলে সেটা ইউজ করা হয়। সেটা আমিও জানি কী জন্য ইউজ করা হয়। ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যাদের ভিউজ আসে না, তারা ইউজ করতে পারে। তারা কিছু কিছু বড় বড় ক্রিয়েটার নিয়ে নিলো, তাদের নামে বদনামের ভিডিও বানালো, সে ইউটিউবার এটা বলছে, এই ইউটিউবার বলছে, সেটা একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো, তারা একটু ভিউজ চলে আসলো, তারপর অডিয়েন্স তাকে সাপোর্টেড করতে লাগলো, তারা ভিডিও দেখতে লাগলো। কারণ হচ্ছে আপনারা ভালো করে জানেন, আপনারা একই তরকারি রোজ খেতে পারেন না, সবাইকে পছন্দ না করতে পারে, হেটার্সও থাকে, অনেক কিছু থাকে, এটা সবাই জানি। তো ইউটিউবের এই সহজ জিনিসগুলো বলুন না, আপনাদের জটিলভাবে কী বলার দরকার যে ইউটিউবে রাত 12টা ভিডিও আপলোড করলে চলবে, সকালে ভিডিও আপলোড করলে চলবে, অ্যারোটিকটা এটা থাকবে, এটা থাকবে, সেটা থাকবে, ঘন্টার কচু থাকবে, কিচ্ছু করতে পারবে না ইউটিউবে। প্রশ্ন এখন আমার উপর আসবে, আমি নিজেকে করছি, তাহলে ভাই তুই কী করছিস ঘন্টার কচু? এত কিছু যদি জানিস, তাহলে নিজের চ্যানেলটা কেন করতে পারছি না? হ্যাঁ, আরে ভাই, নতুন চ্যানেলে রিচ ইমপ্রেশন বাড়াতে হয়, নতুন চ্যানেলে অডিয়েন্স বিল্ড আপ করতে হয়, নতুন চ্যানেল একটা সময় লাগে। আপনারা যদি একটা ঘর বাড়ি নতুন তৈরি করেন, একটা সংসার তৈরি করেন, সেখানে ঘর বাড়ি তৈরি করতে আশেপাশের লোকজনের সাথে পরিচিত হতে হতে সেই মাটির জায়গায় যাচ্ছেন, সেখানে রেগুলার যাতায়াত করতে করতে তখন আপনার একটা বন্ধুত্ব ভাবপূর্ণ হবে, সেখানে আপনি দোকান দেবেন, অডিয়েন্স আসবেন, লোক আসবে, জিনিস নেবে, প্রায় 5-7 বছর তো লেগে যাবে। সেরকমই হচ্ছে একটা নতুন চ্যানেল। এখানে আপনি ভিডিও বানাবেন, লোকে আপনাদের চিনবে, জানবে, বুঝবে, দেখবে, তারপরে তো এখানে অডিয়েন্স আসবে। ধুম করে চলে আসলেন, ধুম করে আপনার অডিয়েন্স পড়ে গেল, এখন বলবেন যে ভাই ক্রিয়েটার মুস্তাক কীভাবে গ্রো হলো? ভাই এখন অনেক এক্সাম্পল আছে। মনে করুন যারা চাকরি করছে, যারা চাকরি করে, মনে করেন যারা ফৌজিতে চাকরি করছে, তারা অন্য জায়গায় ফট করে বাড়ি করে ফেলছে, ঠিক আছে, ফট করে গাড়ি ফেলে ফেলছে, তাদের পয়সা কড়ি আছে, ফট করে বাড়ি করে ফেললো, সেখানে বসতি করছে, তার দিন যাপন ভালো যাচ্ছে। কিন্তু যারা ব্যবসা করছে, বাণিজ্য করছে, একটু কম টাকা তাদের বাড়ি করলো, তাদের একটু সময় লাগবে কি না? তাদের একটু সময় লাগবে অ্যাডজাস্টমেন্ট হতে, কারণ তারা এমন পরিবেশ থেকে এসেছে
যেখানে তারা ঠিকমতো খেতে পারতো না অথবা একটু অভাব ছিল, সেই পরিবেশে খাপ খেতে তাদের সময় লাগবে। আর যারা চাকরি করে তারা বড় বড় শহরে থাকে, বড় বড় টাউনে থাকে, তাদের একটা ম্যাচুরিটি হয়ে থাকে। এরকম দু ধরনের এক্সাম্পল থাকে। সেরকমই হচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আসে, তাড়াতাড়ি আসে, গ্রো করে। এখন কেন গ্রো হয় সেটা এখন তার ব্যক্তিগত ব্যাপার। এটাই বলবো যে তার এডিটিং স্কিলস হতে পারে, তার ভয়েস কোয়ালিটি হতে পারে, তার জন্য গ্রো হয়েছে। তো এরকম যদি সবাই যদি সেরকম থাকে তাহলে ভাই সবাই তাহলে কীভাবে গ্রো হচ্ছে? আমাদের একজন দুজন তোকে দেখতে হবে না? তাহলে তো এখানে কেউ ইউটিউবে সাকসেসে পাবে না। ছোটো ছোটো ক্রিয়েটাররা সবসময় ডিমোটিভেটেড হয়ে থাকবে, বলে আমার তো হচ্ছে না ভাই। সত্য সেটা না। আপনি যেই থাকুন, যেটায় থাকুন, যেখানে থাকুন, আপনার চ্যানেল গ্রো হতে সময় লাগবে। একটা চ্যানেলে রিচ ইমপ্রেশন আনতে আনতে অনেক সময় লেগে যায়। আমি ভাই প্র্যাকটিক্যালি কাজ করছি, নিজে বুঝছি। আমার হিন্দি চ্যানেলে এখন ভিডিও ছাড়লেই ঘন্টায় আমার 300-400 ভিউজ চলে আসে ঘন্টায়। কারণ আমি 600 থেকে 700 সেই ধরনের অ্যাক্টিভ অডিয়েন্স নিয়ে ফেলেছি। এখন আমি চাচ্ছি না অন্য অডিয়েন্স আনতে। ধরাধর দেখছি এই অডিয়েন্স কতদিন থাকবে? হাইলি 1 মাস 1.5 মাস থাকবে। তারপরে আমাকে আরও নতুন নতুন অডিয়েন্স আসতে হবে। তাহলে অন্যান্য অডিয়েন্স বলতে অন্য ক্যাটাগরি অডিয়েন্স না, আরও নতুন অডিয়েন্স আনতে হবে, আরও কিছু ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, অডিয়েন্স আসবে। তো এটাই হচ্ছে ইউটিউব। ইউটিউবাররা আপনাদের শুধুমাত্র মূর্খ বানাচ্ছে ইউটিউবের সাজেশন নামে। বা নিজের কন্টেন্টের উপর ফোকাস করুন। আমার এই চ্যানেলে ইউটিউবের সাজেশন দেওয়ার একদম ইচ্ছে নেই, ইউটিউবের কোনো সাজেশনই হয় না। কিন্তু এই ওয়াইটির সেটিং এটা অন করুন, এই ধরনের কাজ করবেন, এটা করবেন, লাইভে আসতেছে। ভাই মেহনত করছে ঠিক আছে, সুপার চ্যাটের জন্য লাইভে আসতেছে। আমার থাকলে আমিও আসতাম, তাহলে আমি আপনাদের বোকা বানাতাম না। আমার হিন্দি চ্যানেলে এক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই সুপার চ্যাট আমার হচ্ছে না, নাহলে আপনাকে আমি সুপার চ্যাট দিতাম। আমি তাকে রিপ্লাই পর্যন্ত দিই নি। কী দরকার ভাই তার 30 টাকা 40 টাকা নিয়ে আমার তার পয়সাটা নষ্ট করবে? দরকার নেই ভাই। মানুষের পয়সা নেওয়ার আগে বিবেকে বাঁধা উচিত। আমার হিন্দি চ্যানেলে অনেক স্পন্সরশিপ আছে, ছোটো ছোটো স্পন্সরশিপ, 1000 টাকা, 15 টাকা, 1500 টাকা, 200 টাকা, 1000, 4000, এরকম স্পন্সরশিপ অনেক আছে। ফেকও আসে, অরিজিনালও আসে, আমার ইনডাইরেক্টলি অফলাইন থেকেও আসে। বলে আমার এই অ্যাপ্লিকেশান আছে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশান, প্রমোট করে দাও। বললেই এখনই নিয়ে নেবে লোক। আমি করি না ওইসব। কী দরকার আছে যে অডিয়েন্সের বোকা বানানোর, মূর্খ বানানোর? আমার কোনো উদ্দেশ্য নেই, আমার না কোনো মোটিভ ছিল। অডিয়েন্সদের বোকা বানাবেন, আজকে বানাবেন, কালকে বানাবেন, কিন্তু যেদিন বুঝতে পারে যে আমাকে এত সময় ধরে আমাকে মূর্খ বানিয়েছে, সেদিন আর আপনার ভিডিও দেখে না। এই জন্যই বড় বড় ক্রিয়েটার যারা 4 বছর 5 বছর ধরে কাজ করে, তারপরে নিজে বুঝতে পারে যে ভাই ইউটিউবে কোনো তো এই ধরনের কোনো কথাই চলে না, তাও আমাদের এতদিন ধরে বোকা বানিয়েছে, সেজন্যই তাদের ভিডিও ওয়াচ করে না। কিন্তু ইউটিউবাররা এখন বুঝে গেছে যে আমাদের অডিয়েন্স বানাতে হবে, সেটা হচ্ছে ফ্রেন্ডলি অডিয়েন্স, মন থেকে অডিয়েন্স। সেটাই হচ্ছে ভ্যালুয়েবল। তাহলে আপনার লাইফ জিন্দগি ভর আপনার ভিউজ আসবে। ওই 2-4 দিন ভিউজ আনলেন, তারপরে ভিউজ আসবে না, এটা আমি গ্যারান্টি বলতে পারি। অনেক ইউটিউবার আছে যারা দিল থেকে, মন থেকে অডিয়েন্স এনেছে, তাদের ভিডিও থাম্বনেল থাকুক, থাম্বনেল না থাকুক, লোকে তাও ওয়াচ করবে। সেটা হয় কি না আপনারা নিজে বিবেচনা করবেন। সেটা অনেক উপরে বন্ধুরা, সেটা অনেক দূর। আপনারা যখন এগিয়ে যাবেন তখন সেই ধরনের চিন্তাভাবনা আসবে, তখন আপনারা সেটা বুঝতে পারবেন। কিন্তু অতদূর যেতে হয়তো পারবেন কি না সেটা সন্দেহ আছে, কি পরে আছে সেটা পরের ব্যাপার। আজ থেকে 5 বছর পর কী হবে সেটা কেউ কেউ বলতে পারবে না। কিন্তু এটাই বলবো বন্ধুরা, এই সমস্ত ভণ্ড ইউটিউবারদের ভিডিও দেখে দেখে নিজের সময় ভাই আর মাথা নষ্ট করবেন না। ইউটিউবে এমন কিছু জিনিস নেই যে আপনার, অনেকে বলে থাম্বনেল ভালো করুন, এডিট ভালো করুন, হ্যাশট্যাগ প্রপারলি, এসইও টেসইও। ভাই এই সমস্ত জিনিস মাথা দেখে আমার ঘুরে যাচ্ছে। ভালো ভালো কন্টেন্ট হলে লোক কেন দেখবে না ভাই? আজকে হয়তো মনে করো একটা সহজ জিনিস, আপনি হয়তো আজকে থাম্বনেলটা খারাপ বানিয়েছেন, ঠিক আছে, আপনি এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছেন, থাম্বনেলটা খারাপ বানিয়েছেন তো ঠিক আছে, লোকে ক্লিক করলো। যেই এখন ক্লিক করলো, সে ভিডিওটা আপনার যখন দেখলো, বাই চান্সলি মনে করো 100, যেখানে আপনার 100টা ক্লিক করার কথা সেখানে আপনার 50টা ক্লিক করলো, তো 50 জন দেখলো। যখনই আপনার ভিডিও দেখলো, তো ভাই ভিডিও তো সেই বানাচ্ছে, তখন আরেকবার যখন আপনি ভিডিওটা ওর শো হবে, তখন আপনার থাম্বনেল দেখবে কি, তখন আপনাকে দেখেই ক্লিক করবে ভাই। তাহলে এখানে থাম্বনেলটা ম্যাটার কোথায় হলো? আপনি থাম্বনেল দিয়েছেন পুরো এইচডি, নন এইচডি, আর কন্টেন্ট দিয়েছেন একদম বাজে মার্কা, তো আপনার দ্বিতীয়বার সে আপনার ভিডিও ওয়াচ করবে? অনেকে বলে সকালে ভিডিও আপলোড করেন, সকালে অনেকে আছে ভাই বিজি থাকে। অনেকে বলে রাত্রে ভিডিও আপলোড করবে না, কোন পাবলিক দেখবে?
এটা কোনো ম্যাটার করে না। সকালে, বিকালে, রাত্রে, দুপুরে যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করতে পারেন। এই চ্যানেলে আমার ভিউজ আসতেছে না, 50টা 60টা করে আসতেছে, 40টা করে আসতেছে, তাই বলে আমি ছেড়ে দিয়েছি চ্যানেল? কেন ছাড়ছি না? চ্যানেল এইভাবে গ্রো হয়, চাই 40টা ভিউজ আসুক, চাই 20টা ভিউজ আসুক। আপনার কতটা ক্ষমতা, আপনার কতটা এনার্জি, কতটা ধৈর্য শক্তি, সেটাই আপনার ডিপেন্ড করবে। তাছাড়া ইউটিউবে আর কেউ গ্রো হতে পারে না। এমনি যদি আপনারা এক্সট্রা অর্ডিনারি ভাবেন যে চ্যানেল আমার 2 দিনে গ্রো হয়ে যাবে, তাহলে আপনি কিছু করতে পারবেন না। চ্যানেল 2 দিনে না তো গ্রো হয়েছে কারো, না তো হবে। 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 10 বছর লাগুক, যে ছেড়ে দিবে তার হবে না। অনেক বাধা বিপত্তি আসবে, অনেক জিনিস শিখতে পারবেন, অনেক বুঝতে পারবেন, তবেই আপনার চ্যানেল গ্রো হবে। অতটা সহজ একটা চ্যানেল গ্রো করা। আজকে যে প্রায় আমি 200, 250, 300 ভিডিও আপলোড করে দিলাম, তো আমি ভাবতাম যে এত ভিডিও আপলোড করে দিলাম, ওর 140টা ভিডিওতেই হয়ে গেল। ওর হয়েছে, আপনারও হবে। চ্যানেল মাস্ট বি ভ্যালুয়েবল কন্টেন্ট। আপনার কতটা ক্ষমতা আছে লোকে দেখলে বুঝতে পারবে আপনার মধ্যে দম আছে কিনা। আপনি যে কথাগুলো বলছেন সেটার মধ্যে দম আছে কিনা লোক দেখে বুঝে যায়। এই যে 40 জন ভিউজ আপনারা ভিডিও দেখছেন, কোনো এডিট করেছে কি? শুধুমাত্র আমার কথাগুলো শুনছেন। এটাই ম্যাটার করে। এই চ্যানেলও গ্রো হবে, রেগুলার কাজ করলে চ্যানেল গ্রো হবে, ক্লিক ভিডিও ইউজ করলে গ্রো হবে। আমি ক্লিক ভিডিও ইউজ করি না, অত মাথা খাটাই না, চ্যানেল এইভাবে ছেড়ে দিচ্ছি। যতদিন যারা দেখছেন দেখছে, অডিয়েন্সটা আসতেছে, চ্যানেলটা চালিত আছে, চলছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ইউটিউবে এই ভণ্ড ইউটিউবাররা ক্লিক বিট ইউজ করে নিজের ভিডিও, ভাই ক্লিক বিট দিয়ে ভিউজ আনে আর বলে আমার ভিডিওতে এমনি ভিউজ আসে। একজন বলছিল রেগুলার ভিডিও আপলোড করলে দেখো আমার কী চেঞ্জ হয়েছে। আরে মাথা মোটা, রেগুলার ভিডিও আপলোড করে তোর ওইসব চেঞ্জেস এসেছে? শালা পাগলা, ওটা হয় কোনো দিনও যে রেগুলার ভিডিও আপলোড করলে আপনার চেঞ্জেস আসবে? কিছু ভিডিওতে ভিউজ বেশি আসে, কখনো কিছু ভিডিওতে সার্চ চলে যায়, কিছু ভিডিও সাজেস্টেড বেশি হয়, কিছু ভিডিও ট্রেন্ডিং থাকে, কিছু ভিডিও আপনার চলে, কিছু ভিডিও চলে না। এখন মনে করেন ওআইটি সেটিং একটা নতুন সেটিং এসেছে, অথবা নতুন একটা আপডেট এসেছে, সেই ভিডিও সবারই প্রয়োজন, সবাই দেখবে। তো আপনার একটু নতুন অডিয়েন্সের চলে গেল। আপনি এখন প্রতিদিন যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও, যেটা আপনার রেগুলার ভিউয়ারশিপ আছে সেটা দেখলো। আপনি হয়তো আপনার টপিকের হাটকে একটা অন্য ভিডিও বানিয়ে দিলেন, টপিকে সিমিলারই থাকবে, একটু চেঞ্জ থাকলো, সেই ভিডিওতে অন্য ধরনের অডিয়েন্স আপনার গ্র্যাব করলো, তো সেটা থেকে রেগুলার মেনটেন করে আপনি ভিউজ এনেছেন, গাধা। আমার চ্যানেলে তাহলে 15,000 16,000 ভিউজ চলে এসেছে, কখনো 400টা, কখনো 300টা, কখনো 3,000, কখনো 2,000, কখনো 1,000। তাহলে আমি বলবো রেগুলার কাজ করে এগুলো হয়েছে? রেগুলার কাজ করে এসব হয়েছে কি? আরে ভাই, ওই সময় ওই দিনটাতে ওই জিনিসটা দরকার, তার জন্য ভিডিও আপলোড করেছি, তার জন্যই সেই ভিডিওগুলো চলেছে। আজকে এখন ভিডিও আমি রেগুলার 1 সপ্তাহ ধরে আপলোড করি, তো একটাতে 1,000 পার হবে নাকি? একটাতে 1,000 পার হবে না। আরেকটা কন্টেন্ট আছে যেটা আমাদের 84 5G ডিভাইসে অ্যান্ড্রয়েড 15 আপডেট আসবে, সেটা যেদিন আপডেট আসবে সেদিনে যদি ভিডিও আপলোড করি, তারপর দিনে 15-16,000 ভিউজ চলে আসবে, এখনই বলে দিচ্ছি আমি। তো এর থেকে কী শিখতে পারবেন? যে রেগুলার কাজ করছে তার জন্য ভিউজ আসতেছে? মাথা মোটা ইউটিউবারেরা। রেগুলার কাজ করলে, রেগুলার ভিডিও আপলোড করলে কিচ্ছু বেনিফিট হয় না, কিচ্ছু বেনিফিট হয় না। আজকে আমি বলছি, সপ্তাহে 2টা ভিডিও আপলোড করুন, 4টা ভিডিও আপলোড করুন, কোনো ঠিক আছে। হ্যাঁ, সপ্তাহে যদি একটাও ভিডিও আপলোড না করেন, তাদের কী হয়, একটা চান্সও থাকে না, আপনি বুঝতেই পারবেন না চ্যানেলে ভিডিও চলছে কি না। আর আপনি যদি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ভিডিও চলছে, একটা আত্মবিশ্বাস থাকে। আর একটাও ভিডিও আপলোড করলেন না, আপনার ভিডিও, আর নতুন চ্যানেল, বিশেষ করে নতুন চ্যানেল যাদের 1,000-এর নিচে সাবস্ক্রাইবার, বেশ 20-25টা ঘন্টায় ভিউজ আসতেছে, 48 ঘন্টায় 1,000 ভিউজ আসতেছে, তাদের ক্ষেত্রে সেসব জিনিস হয় যে একদমই ভিডিও আপলোড না করলে রিচ ইমপ্রেশন তো দূরের কথা, আপনার চ্যানেলটা চলবেই না, সেটা বলতে পারেন। তারপরে রেগুলার ভিডিও আপলোড করেন, তো ভাই ভালো এডিটিং দিয়ে, ভালো কিছু দিয়ে আপনি রেগুলার একটা নতুন চ্যানেলে কাজ করুন, তো রেগুলার ভিডিও আপলোড করুন, প্রতিদিন ভিডিও আপলোড করুন, ঘন্টার প্রচুর উন্নতি হবে, কিচ্ছু হবে না। যেই সময়ে যেই কন্টেন্ট প্রয়োজন সেই কন্টেন্ট আপলোড করলে আপনার ভিডিও চলে। এগুলো দেখেই আমি এই পাগল ছাগলের ভিডিও দেখে মাথা নষ্ট, বন্ধুরা করবেন না। মুখের ভাষা আমি খারাপ করতে চাই না, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার। রেগুলার ভিডিও আপলোড করলে না বলি সেই হয়। হ্যাঁ, আজকে যদি আমি না জানতাম, আজকে যদি আমি কাজ না করতাম অন্য চ্যানেলে, তাহলে কিন্তু আমি সেই সব জিনিসগুলো বিশ্বাস করতাম যে হ্যাঁ হয়তো পারে। আমি অনেক কিছু দেখেছি
যে ইউটিউবারদের কখন প্রমোট করে, ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটা কখন প্রমোট করে, এই ধরনের ভিডিও দেখতাম। আমিও ভাবতাম আমাদের ভিডিও কখন প্রমোট করে, ইউটিউব নাকি বলে ইউটিউবারদের নতুন ইউটিউবারদের প্রমোট করে, কি নানা ধরনের থাম্বনেল বানাতো, সেসব জিনিস দেখতাম। আগে দেখতাম, খুব দেখতাম। যখন আমি নিজে বুঝতে পারি এসব কিচ্ছু না, এটা হচ্ছে টপিক আর কন্টেন্ট। ইউটিউবারদের টপিক আর কন্টেন্ট কত থাকবে, কত কন্টেন্ট থাকে ভাই, কত কন্টেন্ট আর আপলোড করবেন আপনি বলুন তো? ইউটিউবে কয়টা কন্টেন্ট থাকতে পারে আর? ওই কন্টেন্ট খিচিড়ি টিচিড়ি বানায় টানা শেষ। এখন বড় মহান ক্রিয়েটার, তার চ্যানেল স্ট্রাইকের ভয়ে দ্বিতীয় চ্যানেল আপলোড বানিয়েছে। এখন সে চ্যানেল স্ট্রাইকের ভয়ে, সেটা তো আছে সেটা ছেড়ে দিন। এখন ওই চ্যানেলে আর টপিকে নেই, তো নতুন চ্যানেলে এখন ওই কন্টেন্ট ওই টপিক বানাচ্ছে। ইউটিউবারদের লাইফ 4-5 বছরে থাকে, 6 বছর থাকে, 10 বছর থাকে, সেটা লোকে বলে। আপনি যতদিন চালাতে পারবেন সেটা চালাতে পারবেন আপনার উপর। তাতে এত টাকা ইনকাম করবেন যে আর আপনি কোনো কিছু করতে হবে না আপনাকে। ব্যবসা করতে পারেন, বাণিজ্য করতে পারেন, এটা হচ্ছে মেন মোটিভ। 15 থেকে 16 মিনিট ভিডিও হয়ে গেলো। এই কথাগুলো শুনলে অবশ্যই আপনার কাজে দেবে। নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা।